সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কার্যত বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, সরকার দাবি মেনে নিলে দ্রুতই ক্লাসে ফিরতে চান তারা। এদিকে বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মসূচি পালন করায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক এমনটাই প্রত্যাশা তাদের। রফিক মাহমুদের রিপোর্ট। সরকারের আহ্বান উপেক্ষা করে বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত সহ 3 দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন ও তালাবদ্ধ রাখার কর্মসূচি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে পরীক্ষা বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ফলে অলস সময় পার করছেন শিক্ষার্থীরা। বার্ষিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ রেখে কর্মসূচি পালন করাই ক্ষুব্ধ অভিভাবকরা। পরীক্ষাটা হয়ে গেলে ভালোই, তো এখন হইতাছে না, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের কি ইয়ের মধ্যে ফেলাইছে, বাচ্চাদেরকে আর কি প্রেশারিতে ফেলাইতেছে। টেনশন তো আছেই যে আমাদের বাচ্চাদের পরীক্ষাটা সময় মতো হওয়ার ছিল, এখন হইতাছে, এটা আমার টেনশন না, এটা আমাদের মনের মধ্যে একটা উদ্বিগ্নতা আছেই যে পরীক্ষাটা কেন হইল না। এদিকে দাবি আদায়ে বাধ্য হয়েই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে হচ্ছে বলে জানিয়েছেন সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা পরীক্ষা নিতে চাই। যদি আজকেও যদি আমাদেরকে একটু আশ্বাস করে যে না, তোমাদের এই 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে এটা হবে বা 15 দিনের মধ্যে হবে, বলুক 1 মাসের মধ্যে হবে, তাহলে আমরা রোববার থেকে আমরা ক্লাসে ফিরে যাব এবং আমরা পরীক্ষা নেব ইনশাআল্লাহ। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সেগুনবাগিচার আইডিয়াল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কিছু বিদ্যালয়ে। আন্দোলনে সমর্থন থাকলেও মানবিক দায়বদ্ধতা থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটিতে। পরীক্ষা নিশ্চিত আমার পক্ষে একা তো সম্ভব না, তারা তো এখন সবাই আছে, আমরা প্রতিদিন পরীক্ষা নিচ্ছি না। আজকে 3টা চলে, 10 তারিখ শেষ হয়ে যাবে। দ্রুতই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা এই শিক্ষকের। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।